তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দীপবেন্দু। আজকের এই ভিডিওতে একটি সরকারি জবের আপডেট দেবো, যেটি বিএসএফ এর তরফ থেকে চলে এসেছে। গ্রুপ সি পোস্টের ভ্যাকেন্সি আছে, ভেরিয়াস পোস্টে তোমাদের ভ্যাকেন্সি পেয়ে যাবে। তো যারা টেকনিক্যাল কিছু কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তো ভিডিও শুরু করে ছোটো একটা রিকোয়েস্ট করি, যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো সরকারি জবের আপডেট পাওয়ার জন্য। তো এখানে অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখতে পাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, the online details advertisement for direct recruitment group C post combination non-gazetted non-ministerial in BSF engineering setup for the vacancy year of 2024। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেটআপের ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। লেভেল তোমাদের সি অর্থাৎ গ্রুপ সি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে দেখে নাও। হেড কনস্টেবল প্লাম্বার, হেড কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিক, এছাড়া কনস্টেবল লাইনম্যান, এই সমস্ত পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল এখানে কোন পোস্টের কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নেবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশান আপলোড করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। হেড কনস্টেবলের জন্য এখানে দেখতে পারো তোমাদের লেভেল 7 পে কমিশন অর্থাৎ লেভেল 4 তোমরা স্যালারি পেয়ে যাবে। এছাড়া কনস্টেবলের জন্য লেভেল 3 তোমরা এখানে স্যালারি পাবে। আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমাটা দেখো বলা আছে। হেড কনস্টেবল প্লাম্বারের জন্য 18 থেকে 25 বছর বয়স হতে হবে। হেড কনস্টেবল কার্পেন্টার 18 থেকে 25, এছাড়া কনস্টেবল জেনারেটর অপারেটর 18 থেকে 25, অর্থাৎ সমস্ত পোস্টের জন্য কিন্তু এখানে 18 থেকে 25 বছর বয়স কিন্তু রাখা আছে। সরকারি জমি যে ST/SC 5 বছরের ছাড়, ওবিসির 3 বছরের ছাড় এবং এক্স সার্ভিসম্যানরা কিন্তু 3 বছরের ছাড়, এরকম যে ছাড় আছে সেগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে দেখতে পেয়ে যাবে। আবেদন করতে গেলে পোস্টগুলোর জন্য আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখো, হেড কনস্টেবল প্লাম্বারের জন্য যারা আবেদন করবে ভাবছো তাদেরকে এখানে মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও তোমাদেরকে ITI সার্টিফিকেট তোমাদের যে থেকে থাকে প্লাম্বার ট্রেডে, তাছাড়া আবেদন করতে পারে। যাদের কাছে ITI নেই তাদের কাছে 3 বছরের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে প্লাম্বার পোস্টের জন্য। দেন হেড কনস্টেবল কার্পেন্টারের জন্য যারা আবেদন করবে তাদেরকে মাধ্যমিক পাস, সেম ITI সার্টিফিকেট তোমাদের যদি কার্পেন্টারের উপর থাকে, অথবা তোমাদের যদি 3 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমরা কিন্তু এই কার্পেন্টার পোস্টের জন্য আবেদন করতে পারবে। দেন আসি কনস্টেবল জেনারেটর অপারেটরে যারা আবেদন করবে তাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও তোমাদের ITI সার্টিফিকেট থাকতে হবে কিসের ওপরে? ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান অথবা ডিজেল মোটর মেকানিকের উপরে তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই ট্রেডে আবেদন করতে পারবে। এছাড়া দেখো অ্যান্ড কথাটি উল্লেখ আছে, অর্থাৎ এছাড়াও 3 বছরের বয়স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে এখানে। অর্থাৎ ওইগুলো ওপরেগুলো তো ছিল তোমাদের অর্থাৎ মানে অথবা ওটা, কিন্তু এখানে অ্যান্ড মানে হলো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তো লাগবে 3 বছরে। দেন দেখো কনস্টেবল জেনারেটর মেকানিকের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদেরকে মাধ্যমিক পাস, এছাড়াও ITI সার্টিফিকেট লাগবে ডিজেল মোটর মেকানিকের উপরে, এছাড়াও 3 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের এই কনস্টেবল জেনারেটর মেকানিকের উপরে লাগবে। দেন কনস্টেবল লাইনম্যানের মাধ্যমিক পাস, ITI সার্টিফিকেট ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান অথবা লাইনম্যানে তোমরা যদি ITI করে রেখেছো তারা আবেদন করতে হবে। এছাড়া 3 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু লাগবে এই সমস্ত ট্রেডে। এবার অনেকজনই হাইট নিয়ে সংশয় থেকে থাকে। দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া আছে। যারা হেড কনস্টেবল প্লাম্বার এবং হেড কনস্টেবল কার্পেন্টারের জন্য আবেদন করবে ছেলেদের জন্য 165 সেন্টিমিটার হাইট লাগবে। এছাড়াও STদের 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন পেয়ে যাবে। মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হাইট লাগবে। চেস্ট দেখো ছেলেদের জন্য 76 থেকে 81 সেন্টিমিটার লাগবে চেস্ট। মেয়েদের জন্য কিন্তু ওয়েট কিন্তু কোনোরূপভাবে অ্যাপ্লিকেবল বলা হয়নি, চেস্ট অ্যাপ্লিকেবল নাই। ওয়েট এখানে 46 কেজি তোমাদের কিন্তু এখানে মেয়েদের জন্য ওয়েট লাগবে। দেন আসছি কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিক, এছাড়াও লাইনম্যানের জন্য যারা আবেদন করবে ছেলেদের জন্য 165 সেন্টিমিটার হাইট লাগবে এবং ST এবং হিল এরিয়ার জন্য 162.5 সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে। সিমিলারলি মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হাইট লাগবে, STদের জন্য 155 সেন্টিমিটার হাইট লাগবে মেয়েদের জন্য। চেস্ট ওই সেম 76 থেকে 81 সেন্টিমিটার ছেলেদের জন্য। ওয়েট ওই অ্যাপ্রক্সিমেট যে ডাটা বলা আছে মেডিকেল স্ট্যান্ডার্ড, সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য ওয়েট কিন্তু এখানে লাগবে। এছাড়াও নিচের দিকে কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড সম্বন্ধে দেওয়া আছে। মেডিকেল নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। আগে তোমরা প্রথমে আবেদন করো, আবেদন করার পর সবশেষে তোমাদের মেডিকেল হবে। মেডিকেল নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এবার তোমাদের সিলেকশন প্রসেস তোমরা একটু দেখে নাও। সিলেকশন প্রসেস তোমাদের ফার্স্ট ফেজ রিটেন এক্সাম হবে সমস্ত এই পোস্টের জন্য। যে উপরে সমস্ত পোস্টের কথা বলা আছে সেই সমস্ত পোস্টে ফার্স্ট তোমাদের রিটেন এক্সাম হবে। তো দেখো রিটেন এক্সাম কন্ডাক্টেড দ্য এক্সামিনেশন সেন্টার, দেয়ার উইল বি কম্প্রেহেনসিভ 2 আওয়ার্স ডিউরেশন, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের পেপার হবে। মাল্টিপল চয়েস OMR বেস তোমাদের কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবে। পার্ট A, পার্ট B এবং পার্ট C থেকে তোমাদের কোশ্চেন থাকবে। টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকবে। 100 নম্বরের কোশ্চেন, 100টি কোশ্চেন থাকবে। 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে। তো এখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন 20 নাম্বার, এছাড়াও টেকনিক্যাল সাবজেক্ট থেকে 60টি তোমাদের কোশ্চেন থাকবে। টোটাল 100 নম্বর তোমাদের কোশ্চেন এখানে থাকবে। নিচের দিকে কোয়ালিফাইং
মার্কস বলে দিয়েছে, যারা জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 45 মার্কস আনতেই হবে। এছাড়াও এসটি এসসিদের মিনিমাম 40% মার্কস কিন্তু আনতেই হবে। যারা এক্সাম ক্লিয়ার করে দেবে তাদেরকে সেকেন্ড ফেজের জন্য নিয়ে আসা হবে, যেখানে তোমাদের সেকেন্ড ফেজে কী কী হবে দেখে নাও। সেকেন্ড ফেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের পিএসটি এবং পিইটি তোমাদের কিন্তু এখানে হবে, সমস্ত কিছু দিতে পারো। তো পিইটির জন্য বলছে দেখো এখানে হেড কনস্টেবল প্লাম্বার, হেড কনস্টেবল কার্পেন্টার, এছাড়া কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিক, এছাড়া কনস্টেবল লাইন ম্যানেজার আবেদন করবে। ছেলেদের জন্য 1.6 কিলোমিটার রানিং থাকবে, 6.5 মিনিট তোমাদের টাইম থাকবে। মেয়েদের জন্য 800 মিটার রানিং 4 মিনিট টাইম থাকবে। লং জাম্প ছেলেদের জন্য 11 ফিট 3 বার চান্স দেওয়া হবে, মেয়েদের জন্য 9 ফিট 3 বার চান্স দেওয়া হবে। এছাড়াও হাই জাম্প দেখো ছেলেদের জন্য 3.5 ফিট হাই জাম্প আছে, মেয়েদের জন্য 3 ফিট হাই জাম্প কিন্তু এখানে রাখা হয়েছে। পিইটি এবং পিএসটি শুধুমাত্র কোয়ালিফাইং নেচার। তোমাদের যে সিলেকশনটি হবে সেটা তোমরা রিটেন এক্সামের যে নাম্বার পাবে সেই রিটেন এক্সামের নাম্বারের উপর তোমাদের সিলেকশন হবে। দেন দেখো এখানে এই সমস্ত পিইটি এবং পিএসটি হওয়ার পর তোমাদের প্র্যাকটিক্যাল এবং ট্রেড টেস্ট তোমাদের কিন্তু এখানে হবে। ক্যান্ডিডেট ডিক্লেয়ার কোয়ালিফাই ইন সেকেন্ড ফেজ এক্সামিনেশন ডকুমেন্টেশন পিএসটি পিইটি উইল বি এলিজিবল অ্যালাউ পেপার ইন প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট কোয়ালিফাইং নেচার। অর্থাৎ তোমাদের সেকেন্ড ফেজ কোয়ালিফাই হওয়ার পর তোমাদের এখানে প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট তোমাদের কিন্তু হবে। দেন প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট হওয়ার পর তোমাদের লাস্ট যে স্টেজ সেটা কিন্তু মেডিকেল এক্সাম। মেডিকেল এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট বেরোবার পর তোমাদের কিন্তু বিএসএফে জয়েনিং কিন্তু এখানে হয়ে যাবে। এবার তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা আবেদন করবে। আবেদন বিএসএফের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। 17/3/2024 থেকে 15/5/2024 এই ডেটের মধ্যে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে গেলে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে দেখতে পারো। ফিমেল ক্যান্ডিডেট এছাড়াও এসসি এসটি এছাড়াও বিএসএফ সার্ভিস পার্সোনাল এক্স সার্ভিস পার্সোনালদের কোনোরূপ টাকা এখানে পেমেন্ট করতে হবে না। বাকিদের কিন্তু 100 টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করবে। এবার দেখো রিক্রুটমেন্ট সেন্টার। তো রিক্রুটমেন্ট সেন্টারের ডিটেলস দেওয়া হচ্ছে দেখো, ওয়েস্ট বেঙ্গল ছিল এটা কলকাতা রিক্রুটমেন্ট সেন্টার তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কলকাতার এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত কিছু ফিজিক্যাল বা এক্সাম বাগেরা সমস্ত কিছু এই সেন্টারে হওয়ার কিন্তু তোমাদের সম্ভাবনা কিন্তু থাকবে। এমনটা নয় যে ওই সেন্টারেই তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট হবে, হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 90% চান্স থাকে তোমাদের যে সেন্টার চয়েস করেছো সেই সেন্টারেই তোমাদের কিন্তু বাকি যে টেস্টগুলো হবে সেই টেস্টগুলো কিন্তু ওই সেন্টারেই হবে। তো এই ছিল তোমাদের গ্রুপ সি পোস্টের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস। ভ্যাকেন্সিটা সত্যি অনেকটা কম, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমার জন্য দরকার শুধুমাত্র একটা সিট। এই একটা সিটে তোমরা আবেদন করো, একটা সিটের জন্য তোমরা পড়াশোনা করো, সেরকমভাবে নিজেকে প্রিপেয়ার করো যে আমি এই কম সিটের মধ্যে আমি কিন্তু ভ্যাকেন্সি নেবো। একটা কথা মাথায় রাখবে, তোমার দরকার মাত্র একটা সিট, এবং খুব যে কম ভ্যাকেন্সি সেই কম ভ্যাকেন্সিতে কিন্তু কম্পিটিশন কম থাকে, কারণ টেকনিক্যাল কোয়ালিফিকেশান বহু কম জনের কাছেই কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে। টেকনিক্যাল যে ভ্যাকেন্সিগুলো বেরোয় বিশেষ করে ফোর্সের দিকে কিন্তু বহু কম ছেলে অ্যাটেন্ড করে। সেই জন্য বলছি যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান ম্যাচ করছে, এজ ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তারা অবশ্যই এই ভ্যাকেন্সিগুলোতে আমরা কিন্তু আবেদন করো। প্রতি বছর আমরা কিন্তু এরকম বিএসএফ বা সিআরপিএফ এরকম টেকনিক্যাল ভ্যাকেন্সি দেখতে পাই, যেখানে কাট আপ কিন্তু তুলনামূলক কম থাকে অন্যান্য ভ্যাকেন্সি থেকে, এবং তুলনামূলক ভ্যাকেন্সি থেকে কম্পিটিশনও কম থাকে। তো আশা করি তোমরা যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছো তারা আবেদন করবে। ভিডিওটা ভালো, ভিডিও অবশ্যই লাইক করবে, এবং হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।